চেয়ারম্যান জনাব তারেক রহমান কালকে দুপুর নাগাদ ঢাকাতে এসে পৌঁছবেন এবং এইটা অবশ্যই একটা বড় ঘটনা। 1/11-এর সময় উনি যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ ছাড়তে হয়েছে সেটা অবশ্যই একজন রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে খুবই দুঃখজনক ছিল। এবং গত 15-16 বছরে আমরা দেখেছি যে আওয়ামী লীগ বিভিন্ন মামলায় 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলা থেকে শুরু করে জঙ্গি মামলা, মানি লন্ডারিং, হরেক রকমের মামলা, হাওয়া ভবনের গল্প, এগুলো বলে বিভিন্ন জায়গায় তাকে বিভিন্ন দণ্ডিত করার যে চেষ্টা করেছে সেগুলো আসলে খুব বেশি টেকে নাই। এবং আমরা দেখলাম যে সরকার পরিবর্তনের পরে অলমোস্ট আমাদের জানা মতে প্রায় সব মামলাই তার ডিসমিসড হয়ে গেছে। তো সেইখানের একটা জায়গা থেকে এত লম্বা সময় প্রবাস জীবনে নির্বাসিত জীবনযাপন করে উনি 17-18 বছর পরে দেশে ফিরছেন। তো আমরা বাংলাদেশের নাগরিক এবং রাজনৈতিক কর্মী হিসেবে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতাকে অবশ্যই স্বাগত জানাই ওনাকে বাংলাদেশে আসার ব্যাপারে। তবে এরপরে হচ্ছে অনেকগুলো চ্যালেঞ্জের জায়গা আছে আর কি। প্রথম কথা হচ্ছে ওনার সিকিউরিটি। দলের পক্ষ থেকে ওনার নিজের ব্যক্তিগত পারিবারিক সব জায়গা থেকে একটা কমন কনসার্ন আমরা বিভিন্ন সময় দেখেছি। যেহেতু জিয়া পরিবার বাংলাদেশের দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার এবং আমাদের মতো অনেকেরই সবচেয়ে প্রিয় রাজনৈতিক নেতা বাংলাদেশের ইতিহাসে। তারপরে বেগম জিয়া যিনি এখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আছেন, যার জন্য আমরা মাসের পর মাস দোয়া করছি। তো সেই পরিবারের সন্তান হিসাবে তিনি অবশ্যই দিল্লির যে আধিপত্যবাদী শক্তি আছে, ভারত এবং ভারতের যে গোলাম যে শ্রেণীটা আছে আপনার আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ, জাতীয় পার্টির 14 দলীয় দোসর, এই পুরো সিস্টেম তাকে খুব বেশি পছন্দ করবার কথা না আর কি। এর বাইরে আছে ডিপ স্টেটের একটা বিশাল অংশ যারা কোনো না কোনো ফর্মে তাকে অপর আকারে দি আদার ফর্মে তাকে ট্রিট করে। তো সেই জায়গায় অবশ্যই তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি রয়ে গেছে। তো আমরা ইতিমধ্যে দেখেছি এবং অনেক সন্তোষজনক বাস্তবতায় বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যত রকমের ঝুঁকিকে অ্যাসেস করে তার এই নিরাপত্তা দেয়া যায় সেটার জন্য তারা চেষ্টা করছে। দলের পক্ষ থেকে এটা আছে এবং এটা যৌক্তিক, ন্যায্যভাবে এটা করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে যে তারেক রহমানের সামনে আসলে বড় চ্যালেঞ্জগুলো কী কী এখন। তারেক রহমানের সামনে ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যেই জাতীয় প্রত্যাশা, এই প্রত্যাশার অনেকগুলো জায়গা তাকে অ্যাড্রেস করতে হবে। একটা হচ্ছে জাতীয় নেতা আকারে, বড় দলের প্রধান আকারে, এরপরে হচ্ছে শহীদ জিয়া পরিবারের সন্তান হিসেবে তার কাছে এই প্রত্যাশাগুলো আছে। প্রথম প্রত্যাশার জায়গা হচ্ছে এবং যেটা চ্যালেঞ্জ যে সে তার দল দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে, ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে পারবে কিনা, যেটা জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল। জুলাই সনদ, আমাদের 1400+ শহীদ, আমাদের লড়াই, আমাদের 16 বছর 17 বছরের যে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী লড়াই, এর প্রত্যেকটা লড়াইয়ের যে আকাঙ্ক্ষা বাসনাগুলো ছিল সেগুলোকে ধারণ করে টিকে থাকা এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যেটার একটা সাংবিধানিক পরিণতির দিকে আমরা যাচ্ছি। তো সেইটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা। দ্বিতীয়ত হচ্ছে শহীদ জিয়ার যে রাজনীতি, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধের যে রাজনীতি, সেই রাজনীতিতে প্রধান জায়গা হচ্ছে আজাদির লড়াইয়ের শত্রু মিত্র চেনা। দেশের মধ্যে এবং দেশের বাহিরে বিএনপি এবং তারেক রহমান তার টিম সেই শত্রু মিত্র সাপেক্ষে আগামী দিনের বাংলাদেশে নেতৃত্ব দেবার যে প্রস্তুতি এবং যে বয়ান হাজির করা দরকার, এটা হচ্ছে তারেক রহমানের সামনে আরেকটা বড় চ্যালেঞ্জ, যে দল আকারে তিনি সেই কাজটা কিভাবে করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন। তৃতীয়ত হচ্ছে বিএনপি এবং তার যুগপদের সঙ্গীরা 31 দফার একটা কর্মসূচি দিয়েছে, যেটা নিয়ে আন্দোলন সংগ্রাম হয়েছে। আমরাও বিভিন্ন মিটিংয়ে বিএনপির 31 দফার প্রোগ্রামাদিগুলিতে গিয়েছি। তো সেখানে একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে দফা দেওয়াটা গুরুত্বপূর্ণ না, আগামী দিনে এই প্রত্যেকটা দফা কিভাবে দল আকারে তার দলের নেতাকর্মীরা কিভাবে বাস্তবায়ন করবে এবং মাঠে নিয়ে যাবে। সাথে হচ্ছে এটার সাথে ইলেকশন ম্যানিফেস্টো এবং জুলাই সনদের উপরে গণভোট, এর প্রত্যেকটা বিষয়কে কিভাবে জাতির সামনে জাতীয়ভাবে নিয়ে যাবে, এইটা তার সামনে আর একটা বড় চ্যালেঞ্জের জায়গা, যে এইটা তার নেতাকর্মীকে সে কিভাবে কনভিন্স করবে এই জায়গাটাতে যাওয়ার এবং এই দৃঢ় পথ হাঁটবার। আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন তারেক রহমানের সামনে, সেটা হচ্ছে যে উনি একটা দূরত্বে বাস করতেন
5-6 ঘন্টার একটা দূরত্ব আছে, দিন রাতের ঝামেলা আছে, 7,000 মাইলের ফিজিক্যাল দূরত্ব আছে। এই দূরত্ব থেকে হয়তো ওনার কিছু ইনফরমেশন গ্যাপ হতো, কিন্তু আমরা ধারণা করছি ফার্স্ট হ্যান্ড এলাকাতে চলে আসলে, দেশে চলে আসলে ওনার সারা দেশে তৃণমূলের নেতাকর্মীরা ওনার কাছে সে অ্যাক্সেসটা পাবে। দলের পক্ষে বিপক্ষে ইতিবাচক বিভিন্ন গ্রুপিং আছে, ইন্টারনাল আভ্যন্তরীণ কোন্দলের ব্যাপারগুলো আছে, এগুলোর ব্যাপারে উনি ভালো তথ্য পাবেন। তো ওনার এখন সবচেয়ে আরেকটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে দলকে নিয়ন্ত্রণ করা। দলের একটা একাংশ যারা গত 16 মাসে তাদের আমলনামার যে খতিয়ানটা তারা দেখিয়েছে জাতির সামনে, সেটা কিন্তু পুরো আওয়ামী ঘরানার ছিল। মানে চাঁদাবাজি, গুন্ডামি, লুটপাট, বদমাইশি, যেটাকে হাইব্রিড বিএনপি বলা যেতে পারে। তৃণমূলের একটা বিশাল যারা নেতাকর্মীরা আছে, যাদেরকে আমরা চিনি, যারা আন্দোলনে সংগ্রামে খুব সক্রিয় ছিল, তারা নিজেরা এখন দলের ভিতরে সাইডলাইন হয়ে আছে। তো সেই জায়গাটা দলের ভিতরে ডিসিপ্লিন নিয়ে আনা এবং দলকে যারা বদনামি করছেন তাদেরকে বদনামি থেকে দলকে রক্ষা করা এবং দলের যে ইমেজ আছে সেটাকে সারা দেশে প্রমোট করা, সেই জায়গাটা তারেক রহমানের সামনে আরেকটা বড় চ্যালেঞ্জ যে সে সেটা কিভাবে ডিল করবে।